সবাইকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা থেকে রবীন্দ্র কাঁচাবাড়ি থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমি এখন যেইখানটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়ি। 1840 সালে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের কাছ থেকে ঠিক এই রবীন্দ্র কাচাবাড়িটা কিন্তু নীরবদের কাছ থেকে ক্রয় করেন। সো আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই রবীন্দ্র কাচারি বাড়িতে কিভাবে আসবেন, কখন আসবেন, কবে খোলা থাকে, সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন। আমরা আজকে পুরো কাচারি বাড়িটা ঘুরে দেখানোর চেষ্টা করব এবং এখানকার ইতিহাস ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করবো। চলুন আমার সাথে। বাড়িতে আপনারা কিভাবে আসবেন, কখন আসবেন, এটা মূলত হচ্ছে সপ্তাহের একমাত্র রবিবার, যেটা সপ্তাহের রবিবারে বন্ধ থাকে, বাকি সব দিনই কিন্তু এটা খোলা থাকে। প্রথমে এসে আপনাকে টিকিট নিতে হবে, আর এখানকার টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা। আপনি এখান থেকে টিকিট ক্রয় করে, এখানে বিস্তারিত দেওয়া আছে টিকিটের মূল্য কিভাবে কি, পর্যটক থেকে শুরু করে সবকিছু কিন্তু বিস্তারিত দেওয়া আছে, আপনি এখানে দেখতে পারেন। মাইক্রোবাস পার্কিং থেকে শুরু করে মোটরসাইকেল পার্কিং, বাস পার্কিং, এভরিথিং কিন্তু আপনি এখানে করতে পারেন। আপনারা দূর দূরান্ত থেকে যারা আসতে চান, পিকনিক থেকে শুরু করে ইয়েতে, আপনারা কিন্তু এইখানটাতে এসে এখান থেকে টিকিট ক্রয় করতে পারেন। আমরা অলরেডি দুজন যেহেতু আছি, আমরা 30 টাকাতে টিকিট নিয়ে ফেলেছি। চলেন আমরা একটু ভিতরে যাই এবং আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এইখানটাতে এরিয়াটা খুব বেশি যে বড় তা কিন্তু না। এইখানটাতে খুব সুন্দর একটা বাগান আছে, ফুলের বাগান, একদম ন্যাচারাল, দেখতে খুবই সুন্দর লাগতেছে। আর এই পাশটাতে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের হচ্ছে আমরা ওইটা যেটা দেখতে, আমরা কিছুক্ষণ পরে যাব। রবীন্দ্রনাথ ঠাকুরের হচ্ছে ওটা, ওইখানটাতেই হচ্ছে জাদুঘর, আর এটা হচ্ছে রবীন্দ্র কাচারি বাড়ির মিলনায়তন। বড় বড় প্রোগ্রাম যেগুলো হয় সেই প্রোগ্রাম কিন্তু এইখানটাতেই ঠিক হয়ে থাকে। চলুন আমরা একটু প্রথমে আমরা ইয়েতে যাই, রবীন্দ্র জাদুঘরে যাই আমরা। বন্ধু করে এই ঠিক এই জায়গাটা রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর মাত্র 13 টাকা 10 আনায় কিন্তু এই রবীন্দ্র কুঠি বাড়ি যেটা, সেটা কিন্তু ক্রয় করেছিলেন। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই রবীন্দ্র কাচারি বাড়ির যেটা জাদুঘর, রবীন্দ্র স্মৃতি জাদুঘর বলে। এখানেই আছে হচ্ছে ভিতরে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত সকল, মানে আসবাবপত্র থেকে শুরু করে বিভিন্ন বাদ্যযন্ত্র থেকে শুরু করে সবকিছু। আপনারা যেমনটি করে শিলাইদহ কুষ্টিয়ার কাচারি বাড়িটা দেখেছেন, ঠিক সেইভাবেই কিন্তু এটা আছে। বিভিন্ন কারণে, প্রশাসনিক কারণে হচ্ছে ভিতরে যাওয়া হচ্ছে আজকের জন্য বন্ধ, কিন্তু আপনি ক্যামেরা নিয়ে ভিতরে আপনি এগুলো দেখাতে পারবেন না। বিভিন্ন কারণে কারণ দেওয়া আছে, সেটা কিন্তু দেখাতে পারবেন না। আমরা ভিতরে যেতে চাচ্ছি না আজকে যেহেতু বন্ধ, বাট এইখানে খোলা থাকলেও আপনার হচ্ছে এই ভিতরটা আপনি ক্যামেরা নিয়ে যেতে পারবেন না। মানে টোটালি কোনো ছবি, ভিডিও, সব কিছু ফুটেজ হচ্ছে এখানে সম্পূর্ণ নিষিদ্ধ। চলুন আমরা একটু বাহিরেরটাই আসি, অংশটা ঘুরে দেখাই আপনাদেরকে। এইখানটাতেই কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে বিশ্ববিখ্যাত কালজয়ী যে কবিতাগুলো, তার মধ্যে বেশ কিছু কবিতা কিন্তু এইখান থেকে লেখা শুরু করে। বিশেষ করে সোনার তরী যেটা, সেই সোনার তরী লেখাটা কিন্তু এই আমাদের শাহজাদপুর উপজেলার রবীন্দ্র কাচারি বাড়ি থেকে লেখা শুরু করে এবং এটা শেষ হয় গিয়ে হচ্ছে কুষ্টিয়া শিলাইদাতে। তো এইখানটাতে রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ সময় কেটেছে এই আমাদের রবীন্দ্রনাথের কাচারি বাড়ি যেটা শাহজাদপুরে। আপনারা এইখানটাতে আসলে আপনার প্রকৃতির যে দৃশ্য, পাশাপাশি বিশেষ করে জাদুঘরের মধ্যে গেলে তার ব্যবহৃত যে জিনিসপত্র আছে সেগুলো কিন্তু আপনারা খুব ভালোভাবে দেখতে পারবেন এবং জীবন সম্পর্কে উপলব্ধি করতে পারবেন। চলুন আমরা একটু ওই পাশটাতেই যাই এবং পুরো অডিটোরিয়াম থেকে শুরু করে আমরা পুরো আজকে এই জাদুঘরের যে ছোট্ট অংশ, খুব বেশি বড় তা কিন্তু না, এখানে দূর দূরান্ত থেকে মানুষজন আসে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘুরে দেখে এই জাদুঘরটা, সেটা কিন্তু আপনারা আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন। আমরা ওই পাশটাতে হচ্ছে রবীন্দ্র কাচারি বাড়ির যে জাদুঘর যেটা, সেটা আমরা দেখলাম। আর এই পাশটাতে হচ্ছে রবীন্দ্র কাচারি বাড়ির মিলনায়তন। এইখানটাতে বড় বড় যে প্রোগ্রামগুলো হয় সেটা কিন্তু এই পাশটাতেই হয়, অডিটোরিয়াম যেটাকে বলা হয় সেই অডিটোরিয়াম। আর এইখানটাতে আসলে আমার খুব সুন্দর একটা দৃশ্য আছে, সেটা হচ্ছে তাল গাছ। একটা তাল গাছে আমরা একটু সামনে থেকে আপনাদেরকে একটু দেখাই। ও ভাই একটু আসেন, আপনি যদি এইখানটাতে আসেন খুব সুন্দর একটা দৃশ্য আপনি দেখতে পাবেন, সেটা হচ্ছে তাল গাছ। একটা তাল গাছের 3টা মানে গোড়া হচ্ছে একই জায়গায়, তাল কিন্তু পড়তেছে ভাই। তাল গাছের গোড়া হচ্ছে এক জায়গায়, এরকম দৃশ্য আমি খুবই কমই দেখেছি যে
তিনটা সব তিনটার গোড়া যেটাকে বলা হয় সেটা এক জায়গায় এবং একসাথে দাঁড়িয়ে আছে। খুবই সুন্দর চমৎকার একটা দৃশ্য এটা। তো আমার কাছে বিষয়টা ভালো লেগেছে। পুরো 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 জায়গাটাই সুন্দর, খুবই ন্যাচারাল, খুবই খুবই প্রাণবন্ত একটা জায়গা আমার কাছে। সবকিছু মিলে তো কাকা বলতেছে, কাকা তাল পরে না, ওই যে পড়ছে তো, হ্যাঁ তাল পড়তে পারে। তো আমরা একটু ওই পাশটাতে আসি, দেখে আমরা একটু ঘুরে দেখাই। এই পাশটাতে আমরা একটু যাই। মানে এরিয়াটা বেশ যে একদম ছোট তা না, কিন্তু মানে একটু গোলাকার অবস্থা, যার কারণে আমরা এই পাশটাতে আপনি আসতে পারেন। পুরো মিলনায়তনের চারদিকেই হলো এই পাশটাতে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। তো দূর দূরান্ত থেকে মানুষ আসে, প্রতিদিনই আসে, বিভিন্ন পর্যটক যারা আছেন তারা আসেন। তো চাইলে আসতে পারেন। এইখানটাতে একটা পরিত্যক্ত ভবন ছিল, যেইখানে হয়তোবা সেই আমলেরই রবীন্দ্রনাথ ঠাকুরের দাদার আমল থেকে একটা ভবন ছিল। সে ভবনটা অলমোস্ট ভেঙে ফেলছে নতুন করে। আপনি এইগুলো দেখতে, বিশেষ করে আপনাদেরকে একটু যদি আমি দেখাই, যে এই অংশগুলো আপনি দেখলে বুঝতে পারবেন যে এই অংশগুলো সেই পুরাতন আমলের যে তৈরি ইট, বালি, সুরকির কাজগুলো, এই কাজগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন যে এইখানটাতে কত পুরনো একটা ভবন। এই ভবনটা ভেঙে ফেলা হচ্ছে, হয়তোবা নতুন করে কোনো কিছু সংস্কার করবে বা কোনো কিছু করবে। আপনি পুরো একটা ভবন ছিল, হয়তোবা প্রশাসনিক কোনো কার্যক্রম চলতো, আমার সঠিক জানা নেই। তবে এইখানটাতে আসলে আপনি এই বিষয়টাও দেখতে পারবেন। পুরো মানে একটা জায়গার মধ্যে এতগুলো, এটা ছিল মিড 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 জায়গা, আর এটাতে ছোট ছোট ঘর, একটা ঘরের মধ্যে অনেকগুলো জানালা। হ্যাঁ, দেখতে খুবই খুবই চমৎকার লাগতেছে, আমার কাছে খুব ভালো লেগেছে জায়গাটা, খুবই সুন্দর। দেখেন কতগুলো দরজা, একটা দরজার ভিতরে আসেন ভাই, এদিকে আসেন, দেখেন জাস্ট এগুলো দরজা, প্রত্যেকটা দরজা, কোন দরজা দিয়ে কি অবস্থা। এখান থেকে আসলে এখানে দরজা, এটা একটা ছোট্ট ঘর, এই যে ঘরের দেখেন একটা ছোট্ট ঘর, লোহার তৈরি ছিল উপরে। আবার এখানে একটা দরজা, এখানে একটা দরজা, জানালা, মানে একটা ঘরের কতগুলো দরজা জানলা সেটা সে গুণে শেষ করা যাবে। এটা সম্ভবত হচ্ছে একটা পানির কুয়া ছিল, এখন ভরাট হয়ে গেছে। এখানে একটা গাছ লাগানো হয়েছে, আর এর গভীরতা এখন আর নাই, মাটি দিয়ে সম্পূর্ণ ভরাট, মানে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। সো সবকিছু আমরা একটু এই পুরো ভিডিওর মাধ্যমে ওভারলে দেওয়ার চেষ্টা করেছি, পুরো রবীন্দ্র কাছারি বাড়িটা ঘুরে দেখানোর চেষ্টা করলাম। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা চেষ্টা করছি পুরনো ঐতিহ্য, পুরনো গ্রামের হাট বাজার এগুলো তুলে ধরার এই ভিডিওর মাধ্যমে বা আমার এই চ্যানেলের মাধ্যমে। আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।